মানছি না শ্রমিকের উপর আক্রমণ করা হলো কেন? বয়স কালে গুন্ডা বাহিনীরা জবাব দাও। আপনারা শুনলেন ধর্মনগরের শীত কর্মসূচি থেকে স্লোগান। সেখানে একটি ক্লাব, নাম তার বয়েজ ক্লাব। বয়েজ ক্লাবের বিরুদ্ধে চাঁদার জুলুমবাজির অভিযোগ তোলা হলো পরিবহন শ্রমিক বন্ধুদের তরফে। সে অভিযোগের কথা তারা জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। একই সঙ্গে তারা রাস্তা অবরোধ কর্মসূচি করে প্রশাসনের ঘুম ভাঙাতে চাইছেন। ধর্মনগর বয়েজ ক্লাবের বিরুদ্ধে চাঁদার জুলুমবাজির অভিযোগ যেমন তোলা হয়েছে, এই ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল শ্রমিক সংগঠনের নেতৃত্ব। 2 চালককে সেখানে মারধর করার অভিযোগ উঠেছে বয়েজ ক্লাবের বিরুদ্ধে। শ্রমিকদের অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নিচ্ছে না, উল্টো নির্দোষ বিনা কারণে শ্রমিকদের সেখানে হেনস্থা করা হচ্ছে। পুলিশ দুই শ্রমিককে সেখান থেকে তুলে এনেছে বলে তারা জানিয়েছেন। পুলিশের বিরুদ্ধে 2 শ্রমিককে গ্রেপ্তার করার অভিযোগ সেখানে তোলা হলো। ধর্মনগর থানায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন সেখানে শুরু হয়ে গেছে। ধর্মনগরে বিএমএস এর ব্যানারেও সেখানে কর্মসূচি চলছে। তার পাশাপাশি পরিবহন শিল্পের সঙ্গে যুক্তদেরও রাস্তা অবরোধ কর্মসূচি চলছে। ধর্মনগর রাজবাড়ী এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি করে চালক সংগঠনের নেতৃত্ব। তারা জানিয়েছেন যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বিনা দোষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার পাশাপাশি বয়েজ ক্লাবের বিরুদ্ধে চাঁদার জুলুমবাজির অভিযোগ করা হয়েছে। সেই মুহূর্তে আমরা কিছুটা দৃশ্য দেখব এবং সেখানে নেতৃত্ব উভয় দিক থেকে তাদের বক্তব্য তুলে ধরেছেন। সংশ্লিষ্টদের তরফে কি বক্তব্য আমরা শুনব। আমরা ভারতীয় মজদুর সংঘর সাধারণ কার্যকর্তা। দীর্ঘদিন প্রতিদিনের কাজ হয়ে গেছে এটা বয়েজ ক্লাবের। চাঁদার জুলুমবাজির জন্য শ্রমিককে মারধর। এর আগেও আমাদের একটা শ্রমিক যার নাম দীপেন্দ্রনাথ, ওকে মারা হয়েছিল, হসপিটালাইজ করা হয়েছিল। তার প্রতিবাদে আমরা থানায় গিয়ে ধর্ণা দিয়েছিলাম বিগত দিনে। তারপর প্রশাসনের দ্বারস্থ হয়ে এর কোনো সুরাহা আমরা পাইনি। উপর মধ্যে কালপিট যারা আছে তাদেরকেও প্রশাসন ধরতে ব্যর্থ থাকে। গতকাল রাতে সেম ঘটনা পুনরাবৃত্তি হয়। আমাদের 2 জন শ্রমিককে বয়েজ ক্লাবে কালী পুজো সাজার জন্য ওদেরকে মারধর করা হয়। একজন শিলচর রেফার করা হয়েছে, একজন ধর্মনগর আছে চিকিৎসার জন্য। বিগত দিন বয়েজ ক্লাবে চাঁদা জুলুমবাজির জন্য আমরা শ্রমিকরা যেমন হয়রান, তেমন সাধারণ মানুষও হয়রান। তার প্রতিবাদে আমরা এখানে আজ সবাই শ্রমিক ভাইদের মিলে জড়ো হয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই, বয়েজ ক্লাবে যে সকল কালপিটরা এসব কাজে লিপ্ত আছেন তাদের সাজা হোক, তাদের শাস্তির দাবিতে আমরা যতক্ষণ পর্যন্ত তারা প্রশাসন আমাদের আশ্বাস দিচ্ছে না, তাদের শাস্তির কোনো ব্যবস্থা করছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাস্তা অবরোধ বন্ধ থাকবে। আমরা তা নিয়ে বৃহত্তর আন্দোলনও আগামী দিনে নামবো, তার সাক্ষী থাকবেন আপনারা। সবাইকে নমস্কার। আচ্ছা, আপনাদের ধর্মনগর থানায় কেন নিয়ে এসেছেন? ব্যাপারটা হলো, দেখেন, আমাদের 17 তারিখ আমাদের বিএমএস কার্যালয়ে এটা সুবর্ণা পূজা। সেই লক্ষ্যে আমরা চন্দ্রপুর গিয়েছিলাম। চন্দ্রপুর যাওয়ার পরে একজনকে আমন্ত্রণ পত্র দিয়েছি। তারপরে আমরা শিববাড়ি হয়ে আরেকজনকে আমন্ত্রণ পত্র দিচ্ছি। আমরা বাইকে ছিলাম। আমাদেরকে হঠাৎ করে বিশ্বজিৎ স্যার আমাদেরকে আসামি মনে করে আমাদেরকে তুলে নিয়ে আসে থানা। এবং এখানে কি মাইর হয়েছে না হয়েছে আমাদের মাইরের সাথে কোনো যুক্ত নেই। আমরা বললাম না কেন, বারবার আমরা প্রশ্ন করলাম, স্যার আমাদেরকে কেন তুলে আনছেন? কি বলছে, না তোমরা কে পেয়েছি। আমরা স্যার আমি তো আমন্ত্রণ পত্র নিয়ে আসছি, আমার কাছে আমন্ত্রণ পত্র আছে। আমরা বিশ্বকর্মা পূজার উপলক্ষে আমরা আমন্ত্রণ দিতে সব জায়গাতে আমরা যাচ্ছি। আমরা শ্রমিকের বার্তা দেওয়ার জন্য আমাদের যেটা কাজ করণীয় আমরা তো যাচ্ছি। আমাদের এখানে অপরাধ কি? আমি কি শিববাড়ির রুটে যেতে পারি না? বা শিববাড়ি আমাদের শ্রমিককে আমরা কি আমন্ত্রণ পত্র দিতে পারি না? আমরা কি বঞ্চিত, আমাদের শ্রমিকগুলো বঞ্চিত থাকবে নাকি? মানে গাড়িতে তুলে আমাদেরকে থানাতে নিয়ে আসে। কখন নিয়ে আসে? অনুমানিক রাতকে 10টা, টাইমটা দেখিনি সত্যি, 10টা 10:30। তখন আপনারা জিজ্ঞেস করেননি কিসের জন্য আপনাদের নিয়ে আসছে? অসীম ম্যাডামকে বললাম, বিশ্বজিৎ স্যারকেও বললাম যে স্যার আমাদেরকে এখানে তুলে আনা হয়েছে। আমরা তো আইতেছিলাম স্কুলে,
এবং আমাদের সাথে পাশে আমন্ত্রণপত্র কিছু চিঠি ছিল, উনি আমাদের কথা মানতেই রাজি না, কয় না আপনারাই করেছেন। কি করেছে? আমরা কি করেছি? আমরা প্রশ্ন করলাম আমরা কি করেছি, কয় না আপনারা ঝগড়া করেছেন। আমরা তো কোথায় ঝগড়া করেছেন বলেছে? এটা ক্লাবের সামনে শুনছি, একটু পরে শুনলাম থানাতে এসে ক্লাবের সামনে যে ক্লাবে একটা ছাদাবাজি নিয়ে ক্লাবের পক্ষরা আমাদের শ্রমিককে নির্যাতন করছে, মারধর করছে, এটা পরে জানতে পারলাম। আচ্ছা, কি চাঁদা নিয়ে কি বললেন বুঝলাম না। বয়েজ ক্লাব আমাদের অফিসটিলাতে রয়েছে। এই বয়েজ ক্লাব যখনও আমাদের পূজা আসে তখনই সাদা নিয়ে প্রতিটা বছর আমাদের শ্রমিককে নির্যাতন করে, ওরা মারপিট করে, সাদা না দিলে। আজকে গতকালকে রাত্রে অনুমানিক 9টা 9:30 লাগাত অনুমানিক, আমরা তো জানতে পারিনি, কারণ আমরা তো অস্ফুটে ছিলাম না। ওনারা যেভাবে আতঙ্কিত হয়ে আমাদের শ্রমিককে মারধর করেছে সেটা সুষ্ঠু বিচার। চাঁদার জন্য কি শ্রমিককে মারধর করেছে? চাঁদার জন্য কি? সাদার জন্য। আপনাদের শ্রমিকদের মারপিট করেছে এটা পরে জানতে পেরেছেন? পরে জানতে পেরেছি। কিছু না, আপনারা কিছুই জানেন না? পুলিশ আপনাদের নিয়ে আমরা এসেছে? অবগত ছিলাম না, কারণ আমরা আমন্ত্রণপত্র দিতে গিয়েছিলাম। কোন জায়গা? ঠিক আমাদের শিববাড়ি ছড়ার পরে যে লিঙ্ক রোডটা দুটার সামনে থেকে আমাদেরকে তুলে আনা হয়েছে। আপনার কোন জায়গা? আচ্ছা, আপনাদের নাম? আপনারা শুনলেন এখানে শ্রমিকদের বক্তব্য, পিএমএস নেতৃত্বের বক্তব্য বা প্রতিনিধিদের বক্তব্য। সেদিক থেকে পুলিশ প্রশাসন, সাধারণ প্রশাসন কি ভূমিকা পালন করবে সেটা সময় বলবে। দেখতে থাকুন PV24।